শুনশান নীরবতা, বিস্তৃত ফসলের ক্ষেত আর মরা নদীর ঠিক মাঝে সবুজে ঘেরা এক গা ছমছমে পরিবেশে নতজানু হয়ে অস্তিত্ব টিকিয়ে রেখেছে বাসুদেবপুরের শ্মশানটি। চারিদিকে নীরবতার মাঝে দক্ষিণা হাওয়া এসে দুলিয়ে দেয় গাছের শুকনো পাতা। সেই শব্দে শিউরে ওঠে পরিবেশ। পাখির কিচিরমিচির শব্দ আর পথিকের পথ চলায় অন্যরকম বিহঙ্গে সুর তোলে ওখানে। সন্ধ্যা নামার সাথে সাথেই ওখানকার পরিবেশ কিছুটা ভয়ঙ্কর রূপ নেয়। ভিন্ন ভিন্ন সময়ে এক এক মানুষের কাছে এক এক রূপে দেখা দেয় এই শ্মশানটি। এমনি শ্মশান যেহেতু গা তো একটু ভাবতে হয়, আরও মনে করেন যে যারা অচেনা লোক তারা জানে যে যা শ্মশান আছে, মানে এই শ্মশান তো নাম করা শ্মশান। ভয়তে দেখা আছে ওই সাইকেল দাঁড়ায় থাকে, ভয়তে যাইতে পারে না। দেখা লোকজন হলেই তো একসাথে যায়। শুভ লাগে, শুভ না লেগে কি যায় নাকি, যেহেতু শ্মশানের কোল গেলে তো শুভ লাগেই। যখন এই যা মাছ মারতে আসতাম, মনে করেন যে ওই যে একটা মানুষ পুরানো ওই মাটিতে থেকে গেলে তা তো আমি জানতাম না। তো এখন এই মাছ মারতে ওর ভিতরে আর কি পড়ে গেলাম। পড়ে যেতে মনে করেন যে সেই গা হাত পা ছিলে গেল, এই পর্যন্ত ঢুকে গেল। এই যে শ্মশান মনে হয় যে উঠে ধরল। সন্ধ্যার সময় হালকা ভয় লাগে, ভাই যদি কয় আমরা কই, কারণ প্যাসেঞ্জার না থাকলে খুব বেশি ভ্যানালারা আসে না। গার ভিতরে একটু হালকা শিরশির করে, অটোমেটিক দেখা যাচ্ছে কার পশম খাড়া হয়ে গেল। এই শ্মশান আমার মনে হয় আমার বাপ দাদারও আগের শ্মশান, আমার বাপ দাদারও আগের শ্মশান। এইটা হচ্ছে বড় শ্মশান। ওই ব্যস্ত রেখে নিতে আর ওই দিক তালতলা আছে, এই পর্যন্ত সব শ্মশান। এটা আগের মতো আগে যারা বন্ধু ছিল এখন তো নেই। না, আগের মতো লাশ এখানে আসে, এখন হিন্দু আছে নাকি? এখন ওই ফৈলের কিছু আসে, ফৈলের হিন্দু যদি মুরব্বীরা যদি বলে যে আমার এলাকা বাইস্তপুরের শ্মশানে, এটা বাইস্তপুরের শ্মশান বলে পরিচিত না, এটা বারেখালী শ্মশান বলে পরিচিত। বারেখালী একবার হিন্দু নেই, তাহলে বারেখালী শ্মশান বলে পরিচিত। বারেখালী শ্মশান বলে পরিচিত, এই শ্মশানে মারি দিতে। এটা যে বড় শ্মশান, ওই শ্মশানে না পুড়াতে হবে। এই সীতা মিতা এগুলো করে যায়, মানে বছর 4 মতন হয়েছে। এসব কিছু ছিল না, ফাঁকা। পুড়িয়ে রেখে চলে যেত। নিচে এসে পুঁততো, 5 মাস পুঁততো, তখন এসে আর কি এগুলো করতো। তাছাড়া আগে তো তোমার এমনি পানি থাকতো। বাইরে খালি বললো, ওই লেক বৈশাখকুণ্ড বললো, ওই জখে খালি বললো, সব থেকে বড় শ্মশান এইটা। এই সব শ্মশানের গুরু হচ্ছে এই শ্মশান। এই শ্মশানে থাকতে তোমার হচ্ছে কুইটা নামটা মনে হচ্ছে না, সরা গোসাই থাকতো এই শ্মশানে। এই সরা গোসার নাম সকলে জানে, এলাকার লোক জানে, কিন্তু অন্য অন্য এলাকার লোক জানে না। উপর দেখাইতো, বুঝেছেন? এইটুকুই, মানে অন্য সব শ্মশানের থেকে বড় শ্মশানই এইটা। এটার অবস্থায় তো সবথেকে বেশি। এইটার রক্ষণ ফক্ষণ নেই, কোনো কেউ নেই বিদায়, হিন্দু বিন্দু নেই বিদায়, সব চলে গেছে। এই কারণে শ্মশানে কোনো অস্তিত্ব নেই, হারিয়ে গেছে। পৌরাণিক ও ভৌতিক গল্প জানাচ্ছিলাম এখানকার মানুষের কাছ থেকে। ছায়াঘেরা নিরিবিলি নির্জন বাসুদেবপুর এই শ্মশান থেকে আপনাদের সাথে ছিলাম আমি আশরাফুল ইসলাম।